আজকে সকালে ফেসবুকে ঢুকে আমি যে কষ্টটা পাইছি, এতটা কষ্ট আমার গার্লফ্রেন্ড যখন চলে গেছে তখনও পাইনি। দেখেন, আমি ফেসবুকের ভিতরে ঢুকে দেখি আমার পেজে গো টু ফলো ইস্যু দিয়ে দিছে। তো আমি ওই ইস্যুর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখি আমার মানে আইডিতে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে ইস্যু দিয়ে দিছে। মানে সবগুলো ভিডিও ডিলিট করা লাগবে, অথচ আমার নিজের ভিডিও, নিজের অরিজিনাল ভিডিও, নিজের কন্টেন্ট, কোনো প্রকার মিউজিক ইউজ করি না, কোনো সমস্যা করি নাই, তারপর ফেসবুক আমাকে কেন জানি রেজিস্টার দিয়ে দিছে, আমার পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়ে দিছে। এই জন্য এতটা কষ্ট লাগলো যে আমার এত কষ্ট করে ভিডিওগুলো বানাইলাম, সবগুলো ভিডিও ডিলিট করে লাগবো। যখন আমি ফেসটা খুলছি তখন মনে মনে ভাবতেছি ডিউটির ফাঁকে ফাঁকে ফেজে সময় দেব, কিন্তু ফেস খোলার পরে দেখি ফেজের ফাঁকে ফাঁকে ডিউটিতে সময় দিতেছি। যে সময়টা আমি ফেসবুকে দিছি এই সময়টা যদি আমার ডিউটিতে দিতাম, কাজে দিতাম, এতদিন আমার প্রমোশন হইতো। আমি এত কষ্ট করি ফেসবুকের জন্য, প্রতিদিন 3টা 4টা করে ভিডিও আপলোড করি, এমন কোনো দিন নাই যে 3টা 4টে ভিডিও আপলোড না করি। প্রতিদিন আমি নিজের অরিজিনাল ভিডিও, নিজের অরিজিনাল কন্টেন্ট মানে অনেক কষ্ট করিয়া ভিডিও বানাই। ডিউটির ফাঁকে ফাঁকে ডিউটির ফাঁকে ফাঁকে গিয়া ভিডিও বানাই। তারপরে যখন সুযোগ পাই তখন ভিডিও এডিটিং করি, যখন সুযোগ পাই তখন পোস্ট করি। তারপরে যখন সুযোগ পাই তখন অন্যের ভিডিও দেখি। মানে ফেসবুকটা নিয়ে এতটা কষ্ট করি, এতটা কষ্ট করার পর আমার ফেসবুকে মানে যখন দেখতেছি পলিটিক্স দিয়ে তখন এতটা খারাপ লাগছে, আমি আর কি বলবো। আমার বলার মতো মুখ দিয়ে কোনো কথা বেরিয়ে যাচ্ছে না, এতটা কষ্ট লাগতেছে আমার। হয়তো অনলাইনে আর বেশি দিন থাকবো না, অনলাইন থেকে চলে যেতে পারি, কারণ আমার 30,000 আরেকটা পেজ ছিল, ওই পেজও অনেক সমস্যা হয়ে গেছে। এই জন্য আরেকটা নতুন পেজ খুলছি। নতুন পেজ খুলে এই পেজে কাজ করতেছি আজকে 2 মাস যাবত। প্রতিদিন 2টা 3টা করে ভিডিও আপলোড করি, সর্বনিম্ন 3টে ভিডিও আপলোড করি, কখনো 4টে ভিডিও আপলোড করি। এত কষ্ট করি, তারপর আমার এই পেজে আমার নিজের অরিজিনাল ভিডিওতে ফেসবুক ইস্যু দিয়ে দিছে। এখন কি করবো বুঝতেছি না। সবাই ভালো থাকবেন। আজকে মনটা বেশি ভালো নাই, আর কি বলবো বলতে পারতেছি না।